তবে ইসলাম যা দিয়েছে শুধু আখিরাত গড়ার জন্য দেয় নাই, দুনিয়াও গড়ার জন্য দিয়েছে। ইসলাম এক জগৎ গড়তে আসে নাই, দুই জগৎ গড়তে এসেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার নারীদের ব্যাপারে এত বেশি সতর্ক থাকতেন। এই ঘটনা কে না জানেন? যে অন্ধ সাহাবী বাড়ির এরিয়ায় ঢুকেছেন, নবী তার নিজের স্ত্রী আর সেই স্ত্রীর খাদেমাকে বলছেন জলদি ঘরে ঢুকো, জলদি। তারা তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো অন্ধ, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তো চোখে দেখে না, সে আমাদেরকে দেখবে না, তা আমাদের এখন লুকিয়ে পড়ার কি দরকার আছে? আল্লাহ রাসূল ধিক্কার জানিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, বুঝলাম সে অন্ধ, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? এমন কি একদিন আল্লাহ রাসূল তার স্ত্রীকে নিয়ে সফরে যাচ্ছেন, ওই জামানার গাড়িতে চড়ে। ওই জামানায় তো আর এরকম মোটরযান ছিল না, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ওই জামানার বাহন। তো এখন যে চালক সে চালিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে রাসূলও বসা, উম্মুল মুমিনিন আল্লাহ রাসূলের পবিত্র সহধর্মিণীও বসা। তো যিনি চালিয়ে যাচ্ছিলেন, অনেক সময় দেখবেন ড্রাইভাররা বা নৌকার মাঝিরা ইত্যাদি যারা কাজগুলো করে, একটু মনটারে হালকা করার জন্য, শরীরটারে চাঙ্গা করার জন্য, আলাদা শক্তি অনুভব করার জন্য কণ্ঠ ছেড়ে গজল বা গান গাইতে থাকে। এগুলো গাইলে আলাদা একটা ভাব আসে, তখন ওই কষ্টের কাজটাও কষ্ট মনে হয় না। আরো জোরে হেইয়ো, কেউ আবার ইয়া আলী, ইয়া আলী। তো এগুলো বলার কি দরকার? ইয়া আলী বলে আমার ডাকে তা না, ওদের ধারণা আর কি আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি ইয়া আলী আলী বলে ডাকে গায়ের মধ্যে আলাদা শক্তি আসবে। তো এখন এই কাজগুলো যারা করে কেন? যাতে করে তালে তালে কাজটা হয়ে যায়। তো এখন আল্লাহর রাসূল সেই বাহনে চড়ে আছেন, এখন যেই চালক চালিয়ে নিয়ে যাচ্ছেন সেই চালক সাহাবী, তিনি কণ্ঠ ছেড়ে গজল গাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির ওয়াইদাকা ইয়া আনজাশা। তার নাম ছিল আনজাশা। নবী নাম ধরে বলছেন, হে আনজাশা, থামো, চুপ করো, তুমি কাঁচ ভেঙে ফেলো না, কাচের প্রতি তুমি নম্রতা প্রদর্শন করো। বলবেন কাঁচ আবার আসলো কোত্থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারীর অন্তরকে তুলনা দিয়েছেন কাচের সাথে। কাঁচ ভাঙা সহজ না লোহা ভাঙা সহজ? সোনাপুরে তো মনে হয় লোহা ভাঙাই সহজ নাকি? কাঁচ ভাঙা সহজ, কাঁচ তো সহজেই ভেঙে যায়। কখনো দেখবেন ট্রাকের টায়ার একটা ফুটে গেছে, বিস্ফোরণ হয়েছে, পাশ দিয়ে প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন, ওই বিস্ফোরণের আওয়াজে আপনার প্রাইভেট কারের দেখবেন গ্লাস ভেঙে গেছে। কাঁচ সহজেই ভেঙে যায়। তা আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, চুপ থাকো, সাবধান, তুমি কাঁচ ভেঙে ফেলো না। কেন? কারণ তুমি যে গজল গাচ্ছ, এই গজলের কারণে তার দিলে যদি কোনো ফিতনা ঢোকে, তাহলে তুমি তো তার লাভ করছো না, বরং ক্ষতির কারণই হয়ে দাঁড়াচ্ছে। কার ব্যাপারে বলছেন ভাবা যায়? যিনি মুমিনদের মা, আল্লাহ রাসূলের স্ত্রী, মুমিনদের মা। এমনকি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর উম্মতের জন্য তাদেরকে বিয়ে করা হারাম। ইমানের বিবেচনায় তারা মা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো বংশ পরিচয়, জন্ম পরিচয় আবু বকর বাবা, আয়েশা মা। কিন্তু ইমানের পরিচয় আবু বকর সন্তান আর আয়েশা হলো তার মা। কারণ যত মুমিন আছে, উম্মুল মুমিনিন, কোনো ভাগাভাগি নাই, যত মুমিন আছে তার ইমানের দাবিতে, ইমানি পরিচয়ের ভিত্তিতে আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে মনে করতে হবে মা। তো মাকে কি আবার বিয়ে করা যায় নাকি? প্রশ্নই তো আসে না। আর আল্লাহ রাসূল তো জিন্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াফাত এসেছে, এটাও সহিহ। আবার আল্লাহ তাআলা তাকে বারজাখের জগতে এমন শক্তিশালী এক জীবন দিয়েছেন, এক হায়াত দিয়েছেন, যেটা শহীদের হায়াতের চাইতে শক্তিশালী, ওলিদের হায়াতের চাইতে শক্তিশালী, সকলের হায়াতের চাইতে শক্তিশালী। যার কারণে রাসূল দুনিয়া থেকে চলে গেল, তার কোনো সম্পত্তিও তার ওয়ারিসদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না, একটা পয়সাও ভাগ করা যায় না। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রীকেও তারপরে বিয়ে করা যায় না। তো তাদের বেলায় ফিতনার আশঙ্কা তো এমনি কম, তারপরও নবী এত বেশি সতর্ক। নবী বলে দিচ্ছেন, খবরদার, চুপ থাকো, তুমি তার সামনে এভাবে কণ্ঠ ছেড়ে গজল গেও না, না হলে ফিতনা হতে পারে। ওই নারীদের চাইতে পবিত্র কোন নারী দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? তাদের চাইতে অধিক তাকওয়াবান দিল কোন নারীর মধ্যে পাওয়া সম্ভব হবে? আজকালকার যুগে তো নারীরা অনেক কিছুকে বৈধতা দিয়ে দেয়, এখানে মন খাটিয়েছে এই ডায়লগ মেরে। যেমন আপনি যদি বলেন যে দেবরের সাথে পর্দা করা ফরজ,
করতে হবেই হবে। নাম খালি ছোট ভাই লাগালেই ছোট ভাই হয়ে যায় না, বরঞ্চ ছোট ভাইয়ের সাথে যেভাবে খোলামেলা গল্প গুজব করা যায়, দেবরের ক্ষেত্রে এটা শরীয়ত কখনোই এলাও করে না। বলবে আরে এইসব ফতোয়া আমাদেরকে শেখাতে এসো না, এগুলো হলো যাদের মনে ভেজাল আছে ওদের জন্য, আমাদের মন ফ্রেশ আছে, আমাদের এতে কোনো সমস্যা নাই। যেখানে আল্লাহ রসুল দেবরকে বলেছেন মরণ, আল হামু আল মাউত, মরণ থেকে যেভাবে দূরে থাকো ভয় পেয়ে পেয়ে, দেবর থেকেও নিজের ইমানকে ভাবে বাঁচিয়ে রেখো, সেখানে এগুলোকে